হযরত হাজির সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বিশেষ বান্দাদের কিছু গুণ উল্লেখ করেছেন। এই বান্দাদেরকে সরাসরি রহমানের সাথে সম্পর্ক করে দিয়েছেন যে এই গুণাবলী যেই বান্দাদের মধ্যে থাকবে তারা সরাসরি রহমানের বান্দা, তাদের নিসবতটা সম্পর্কটা রহমানের সাথে। আমাদের পৃথিবীতেও বড় কোনো ব্যক্তির সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় থাকলে দুনিয়ার অনেক কাজ সহজ হয়ে যায়। যে আমি এমপির লোক, আমি প্রধানমন্ত্রীর লোক, আমি চেয়ারম্যানের লোক। দেখবেন সরকারি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও দীর্ঘ লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে ডাক্তার দেখাইতে হয়, কিন্তু যদি স্টাফ হয়, ওই হাসপাতালের কোনো একজন স্টাফ হয়, তাহলে তার কোনো সিরিয়াল লাগে না, কারণ সে হাসপাতালের লোক, তার কোনো সিরিয়াল নাই। সে সিরিয়াল ছাড়া সবার আগে চলে যাচ্ছে, কারণ সে হাসপাতালের লোক। দুনিয়ার সকল ক্ষেত্রেই এরকম। কোনো বড় ব্যক্তির সাথে নিজের পরিচয় থাকলে, সম্পর্ক থাকলে কাজ করা সহজ হয়ে যায়, সিরিয়ালের প্রয়োজন হয় না। তো কিয়ামতের দিন যখন কোনো সম্পর্ক চলবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো আত্মীয়তা থাকবে না, ঠিক সেদিন রব্বুল আলামিন কিছু বান্দাদেরকে বলবেন এরা আমার লোক। আল্লাহ যেই বান্দাদেরকে বলবেন যে এরা আমার লোক, ওদেরকে আটকানোর মতো কোনো ক্ষমতা কারো আছে? নেই। যখন ধরপাকড়াও শুরু হয়ে যাবে, জাহান্নাম উদ্গ্রীব হয়ে ধরার জন্য গর্জন করে করে আসতে থাকবে, আল্লাহ তখন বলবেন এরা হলো আমার লোক। জাহান্নামও পিছিয়ে যাবে, ফেরেশতারা আযাবের ফেরেশতারাও পিছিয়ে যাবে, এরা আল্লাহর লোক। এদের সাথে খারাপ আচরণ করা মানে আল্লাহর সাথে খারাপ আচরণ। মন্ত্রীর ড্রাইভারের সাথে খারাপ আচরণ করা মানে মন্ত্রীর সাথেই খারাপ আচরণ করা। আপনার বাড়িতে মেহমানের ড্রাইভারের সাথে আপনি যদি খারাপ আচরণ করেন, আপনি মেহমানকেই অসম্মানিত করলেন। তো ঠিক কিয়ামতের দিন রব্বুল আলামিন কিছু বান্দাদেরকে বলবেন এরা হলো রহমানের লোক, এরা হলো আমার লোক। জাহান্নামও দূরে সরে যাবে, আযাবের ফেরেশতারাও দূরে সরে যাবে, তাদের সম্মান শুরু হয়ে যাবে। ও যারা হাজিরিন, কাদেরকে আল্লাহ তাআলা বলবেন এরা আমার লোক? কাদেরকে বলবেন? কি কি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমার লোক বলবেন, সেটা সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বিশেষ বান্দা হলো তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই জমিনে বিনয়ীভাবে চলাফেরা করে, অহংকারকে পরিত্যাগ করে, নিজেকে ছোট মনে করে এই জমিনে চলাফেরা করে, তারাই হলো রহমানের বান্দা। অহংকার পরিত্যাগ করতে হবে। যদি আমরা আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর লোক হতে চাই, কিয়ামতের দিন আল্লাহর বিশেষ বান্দা হতে চাই, এক নাম্বার কাজ হলো এই জমিনে অহংকার মুক্ত হয়ে বিনয়ী হয়ে চলতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। ভয় করেন যে আল্লাহ আমাকে বেশি সম্পদ দিয়েছে, আমার হিসাবটাও বেশি হবে। এই ভয় অন্তরে জাগ্রত করেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ভয় করেন যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে অতিরিক্ত বোঝা, কিয়ামতের দিন আমার জিজ্ঞাসাটাও অতিরিক্ত হবে। যার ক্ষমতা নাই তার ক্ষমতা সম্পর্কে কোনো জবাব নাই, জিজ্ঞাসা নাই। যার সম্পদ নাই তার সম্পদ
কোনো হিসাব নাই। আল্লাহ আপনাকে সম্পদ দিলেন, আপনাকে অতিরিক্ত একটা বোঝা দিয়েছেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, অতিরিক্ত একটা বোঝা দিয়েছেন। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, অতিরিক্ত একটা বোঝা দিয়েছেন। আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, এটা অতিরিক্ত একটা বোঝা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? যার চক্ষু নাই, তার চোখের কোনো গুনাহ নাই, হিসাব নাই। আপনার আমার চক্ষু আছে, চোখের গুনাহ আছে, হিসাব আছে। আপনার আমার পা আছে, পায়ের গুনাহ আছে, হিসাব আছে। যার একটা পা কম, তার এক পায়ের হিসাব নাই। বুঝেন নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। তো আমরা তো সম্পদ পেলেই অহংকারী হয়ে যাই, আমরা ক্ষমতা পেলেই অহংকারী হয়ে যাই, বংশীয় শক্তি, পেশি শক্তি থাকলেই অহংকারী হয়ে যায়। এটা উচিত নয়। যদি আল্লাহর বিশেষ বান্দা হতে চাই, এক নম্বরে আমাদেরকে অহংকার মুক্ত জীবন করতে হবে, এই জমিনে বিনয়ী হতে হবে। প্রিয় ভাই, দেখবেন যেই গাছের যেই ডালে বেশি পরিমাণ ফল হয়, ওই গাছের ওই ডালটা বেশি পরিমাণ নিচু হয়ে যায়, কারণ তার দায়িত্ব বেড়ে গিয়েছে, তার বোঝা বেড়ে গিয়েছে। আপনি যত বেশি ধনী হবেন, আপনার তত বেশি বিনয়ী হওয়া দরকার। আপনি যত বেশি ক্ষমতাশালী হবেন, তত বেশি বিনয়ী হওয়া দরকার। আর যেটার ফল নাই, ওটা দেখবেন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো ঠিক মানুষদের মধ্যে দেখবেন যারা বিনয়ী, বুঝবেন এদের ভিতরে জ্ঞান আছে, এদের ভিতরে আদর্শ রয়েছে। আর যারা অহংকার করে, এদের ভিতরে জ্ঞান নাই, এদের ভিতরে আদর্শ নাই, এদের মধ্যে ভালো কিছু নাই, এই জন্য তারা অহংকার করে। জমিনে চলাফেরা করতে হবে বিনয়ী ভাবে। আমরা সম্মান চাই, সম্মানের জন্যই অহংকারী হই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযআ লিল্লাহ রাফা'াহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় বানায় দেবেন। কেউ যদি আল্লাহর জন্য অহংকার মুক্ত জীবন গড়ে, আল্লাহ তাকে মানুষের কাছে সম্মানিত বানায় দিবেন। আর কেউ যদি সম্মানের আশায় অহংকারী হয়, আল্লাহ তার সম্মানকে ধূলিসাৎ করে দেবেন। নবী আলাইহিস সালাম বলেন, يقول الله تبارك وتعالى حديث قدسي, আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা আমার চাদর। অহংকার হলো আমি আল্লাহর চাদর, এই চাদর আমি পরিধান করেছি, আমি অহংকারী। কারণ আমার ক্ষমতার কোনো শেষ নাই, আমার শক্তির কোনো শেষ নাই, আমার সম্পদের কোনো শেষ নাই। আমি শক্তি, অসীম সীমাহীন শক্তির অধিকারী। আমি তো অহংকারী হব, অহংকার তো আমার ভূষণ, আমার চাদর। কেউ যদি আমার এই চাদর নিয়ে টানাটানি করে, বুঝলেন ভাই, আপনি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির চেয়ার নিয়ে টানাটানি করলেন যে এটা তো আমিও বসবো, রাখবে আপনাকে? জলখানায় ঢোকাই দেবে। ঠিক আল্লাহ বলেছেন, অহংকার হলো আমার চাদর। কেউ যদি এটা নিয়ে টানাটানি করে, মানে কেউ যদি অহংকার করতে চায়, লাকাসসামতুহু, আমি তাকে টুকরা টুকরা করে ফেলবো, আমি তাকে টুকরা করে ফেলবো। তার অহংকারকে আমি ধুলায় মিশিয়ে দেব, তার নাম নিশানা আমি মুছে দেব। অহংকার আল্লাহর বিশেষ চাদর। মুহতারাম হাজরিন, যদি আমরা অহংকার মুক্ত জীবন গড়তে পারি, তাহলে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায়া দিবেন। কিয়ামতের দিন বলবেন, এটা আমার লোক, সে আমার লোক, দুনিয়াতে অহংকার করে নাই। 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহর বিশেষ বান্দাদের 2 নম্বর গুণ হলো, তারা যখন কোনো
নিরক্ষর অশিক্ষিত মানুষের সাথে কথা বলে তখন বলে সালাম। যারা নিরক্ষর, যারা বুঝে না, যারা জ্ঞানী নয়, তাদের সাথে তর্কে জড়ায় না। যারা অশিক্ষিত তাদের সাথে তর্কে না জড়ানো। কারণ আপনি যদি একজন নিরক্ষর মানুষের সাথে তর্কে জড়ান, সে আপনার সম্মানকে ধূলিসাৎ করে ফেলবে। সে আপনার সম্মান বুঝবে না, সে আপনার মান বুঝে না, এমন এক কথা আপনাকে বলে বসবে যে আপনার একেবারে এই সম্মান সব শেষ হয়ে যাবে। এই জন্য নিরক্ষর মানুষের সাথে তর্কে না জড়ানো। এদের সাথে যদি কথা কাটাকাটি শুরু হয়, আসসালামু আলাইকুম ভাই, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, তাকে বুঝাইতে যায়েন না। তাকে বুঝাইতে গেলে আপনার সব বুঝ শেষ হয়ে যাবে। এই জন্য অশিক্ষিত নিরক্ষর মানুষের সাথে তর্কে না জড়ানো। যে যেই বিষয়ে বুঝে না ওই বিষয়ে তার সাথে তর্ক করার মানে হলো নিজের অসম্মানী করা। যে বুঝেন, একজন ডাক্তার যদি, আমি একজন আলেম যে ডাক্তার নয়, আমার সাথে একটা অপারেশনের বিষয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়। আমি বললাম না, অপারেশনে এই কাটার মধ্যে 8টা সেলাই দরকার, সে বলল না 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 আপনি ভুল, 10টা সেলাই দরকার। সে যদি আমার সাথে তর্কে জড়িয়ে যায়, তাহলে আশপাশের মানুষ কাকে ব্যাককল বলবে? ডাক্তারকে বলবে যে আপনি তার সাথে তর্কে জড়াইতে গেলেন কেন? সে কি জানে? সে কি বুঝে? স্বাভাবিক। এই জন্য অশিক্ষিত নিরক্ষর মানুষের সাথে তর্কে না জড়ানো। আমাদের মুরব্বীদের কিছু কথা, এগুলো কিন্তু আসলে বাস্তব, যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো আছে। শত্রু যদি শিক্ষিত হয়, তাহলে আপনার মান সে বুঝে আপনার সাথে সে লড়বে, লড়াই করবে। বন্ধু যদি মূর্খ হয়, নিরক্ষর হয়, সে আপনাকে শেষ করে দেবে। মনে করেন একজন মন্ত্রী সাহেবের বন্ধুত্ব হলো একজন একেবারে নিরক্ষর, একেবারে কোনো জ্ঞান নাই, এরকম একজন ব্যক্তির সাথে। তো মন্ত্রী সাহেবের চলাফেরা তো অন্যান্য মন্ত্রীদের সাথে, বড় বড় ব্যক্তিদের সাথে। এই নিরক্ষর ব্যক্তি যায় তার সাথে, তার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, বন্ধু কেমন আছিস? বুঝলেন নাই? কেমন হবে এটা? ওই মন্ত্রী সাহেবের সম্মান থাকবে? এই লোকটা তো সাদা সিধা মনে, সে তার বন্ধু, ওই হিসেবে গ্রামে গঞ্জে আছে না, থাপ্পড় দিয়ে বলে, বন্ধু কেমন আছিস, বাড়ির সবাই ভালো আছে কিনা। সে যে মন্ত্রী, এই মন্ত্রীর ভার কতটুকু এটা তো মূর্খ বন্ধু জানে না। সে থাপ্পড় লাগাই দিছে, সে মনে করছে স্বাভাবিক এটা, কিন্তু শেষ, তার সম্মান সব ধুলায় মিশে যাবে। জন্য মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক ভালো। ছোট্ট ঘটনা মনে পড়ছে, এক লোক একটা ভাল্লুককে লালন পালন করেছে, খুব মহাব্বত করে, যত্ন করে। ভাল্লুকও তাকে খুব মহাব্বত করে, এই লোকটাও ভাল্লুককে খুব মহাব্বত করে, পরম বন্ধুত্ব তাদের মধ্যে। কোন এক সফরে ভাল্লুকের সাথে নিয়ে গিয়েছে, রাস্তায় বিশ্রামের প্রয়োজন, লোকটা ঘুমিয়ে গিয়েছে। তো ভাল্লুক তার পাশে বসে আছে যে আমার বন্ধু ঘুমিয়ে আসে, তাকে পাহারা দিতে হবে, যেন কোনো কীট পতঙ্গ পশু পাখি তাকে কষ্ট দিতে না পারে। একটা মশা বা একটা মাছি বারবার তার এই বন্ধুর মুখে, চেহারার মধ্যে বসতেছে, হাত দিয়ে সরায় বা চেষ্টা করতেছে সরানোর জন্য। মাছি তো আর সরে না, আবার ঘুরে আবার আসে, আবার ঘুরে আবার আসে। এবার তার খুব রাগ হলো, হ্যাঁ আমার বন্ধু, আমার মালিককে তুই এত ডিস্টার্ব করছিস, দাঁড়া এবার তোর মজা দেখাচ্ছি। বড় একটা পাথর নিয়ে আসে, যেই মালিকের নাকে মশাটা বসছে, পাথর তার মাথার উপর মেরে দিয়েছে, যে আমি তো মশাকেই মারলাম। এদিকে তার মালিক চাপটা। ভাল্লুক যে পাথরটা মেরেছিল, এটা কেন? শত্রুতার কারণে? মালিকের সাথে কোনো শত্রুতা আছে? মালিকের সাথে বন্ধুত্বতার কারণে, মালিককে বাঁচানোর জন্য, মশা যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য মালিককে বাঁচানোর জন্য সে পাথর মারছে। কিন্তু মশা তো উড়েই চলে গেছে, তার মালিক চাপটা হয়ে গেছে। মূর্খ বন্ধুর অবস্থা এরকমই, আপনার ইজ্জত ধুলায় মিশিয়ে দেবে। এদের সাথে তর্কে না জড়ানো। শিক্ষার অনেক দাম, নিরক্ষর থাকার কোনো দাম নাই, সম্মান নাই। সন্তানকে শিক্ষিত করুন,
তাকে জাগতিক বিদ্যা শেখান, তাকে ইলমে ওহী শেখান, শিক্ষিত করুন, এটা আপনার দায়িত্ব। আমাদের আগে একটা সময় ছিল এরকম, ছেলে হয়েছে বাস স্কুলে মাদ্রাসায় না পাঠায়া হাল জোড়াই দিয়েছে, ট্রাক্টর দিয়ে দিয়েছে, বলে এটাই তো আসল। শিক্ষার কোনো মান ছিল না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যেই শিক্ষার একটা গুরুত্ব আসছে। কৃষকের ছেলেকেও সে শিক্ষিত বানাইতে চায়, আলেম বানাইতে চায়, ডাক্তার বানাইতে চায়, এটা ভালো। শিক্ষার খুব দাম। সন্তানকে নিরক্ষর রাখবেন না, শিক্ষিত করে তুলুন, এটা আপনার দায়িত্ব। তাকে জাগতিক শিক্ষা শেখান, তারপর শিখাইতে হবে, সে শিক্ষিত হোক, এটা আপনার দায়িত্ব। তো মোহতারাম হাজরিন, আল্লাহর বিশেষ বান্দাদের 2 নাম্বার গুণ হলো তারা অশিক্ষিত নিরক্ষর ব্যক্তির সাথে তর্কে জড়াবে না, বরং তর্কের পর্যায়ে গেলেই বলবে সালাম। তুমি তোমার ভাবে, আমি আমার রাস্তায়, দুইজন দুই দিকে, তোমার সাথে তর্ক জড়ানোর কোনো দরকার আমার নেই। বুঝলেন নাই? আমি ইমাম সাহেব যদি একজন কৃষক ভাইয়ের সাথে নামাজে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে তর্কে জড়াই দেই, আমি বলি না এখানে, সে বলে না ওখানে, এটা কি মানানসই হবে? সম্মান তো আমারই যাবে। বরং সে যদি তর্ক করতে আসে, আসসালামু আলাইকুম, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, ঝামেলা শেষ। এই জন্য নিরক্ষর মানুষ, অশিক্ষিত মানুষের সাথে তর্কে না জড়ানো, এটা হলো ইবাদুর রহমানের 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বিশেষ বান্দারা দুনিয়ার মধ্যে রাত্রিকালীন আল্লাহর জন্য রাত্রি যাপন করে, রাত্রি জাগরণ করে, সুজদাও ওয়া কিয়ামা, দণ্ডায়মান অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়, সুজদা এবং সিজদা অবস্থায়। অর্থাৎ যারা আল্লাহর বিশেষ বান্দা হবে কিয়ামতের দিন, তাদের দুনিয়াতে একটা গুণ হলো রাত্রের বেলা জাগরণ করা, আল্লাহর জন্য রুকু সিজদা করা, নামাজে দাঁড়িয়ে যাওয়া। রাত্রিকালীন ইবাদত এটা খুব দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেছেন, আত'ইমুত তুআম, খাবার খাওয়াও, ওয়া আফশুস সালাম, সালাম দাও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও, তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, আল্লাহর জান্নাতে সহজে ঢুকে যাবে। রাত্রিকালীন নামাজ, রাত্রিকালীন ইবাদত এটা খুব দামি, এটা খুব দামি। যখন মানুষ ঘুমিয়ে যায় তখন আপনি দাঁড়িয়ে গেলেন নামাজে, সম্পর্কটা একমাত্র আল্লাহর সাথে, কেউ দেখে না, কেউ জানে না, ঘুমিয়ে থাকলে কেউ নিষেধ করবে না, এরপরও আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সম্পর্কটা আল্লাহর সাথে গাঢ় হয়ে যাবে। তো কিয়ামতের দিন এই বান্দাদেরকে আল্লাহ বলবেন, এরা আমার লোক, এরা বিশেষ লোক। 4 নম্বর রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই সমস্ত বান্দা যারা বেশি বেশি পরিমাণ দোয়া করে, কি দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও। ইল্লা আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আযাব খুব কঠিন, সহ্য করার মতো শক্তি আমাদের নাই। আসেনি আপনাদের? সুবহানাল্লাহ। আমরা জাহান্নামের শাস্তি সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছিলাম। জাহান্নামে কি কি শাস্তিগুলো আছে, প্রায় 6-7 জুমা আমরা আলোচনা করেছি জাহান্নামের শাস্তির বিবরণ নিয়ে, কেমন কঠিন। আমরা তো অনেকে মনে করি আরে কিছু গুনাহ করে ফেলি না, কয়েকদিন জাহান্নামে খেটে নেব, সমস্যা কি, এই চিন্তা অনেকেই করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইন্না আহওয়ানা আযাবান নারি মান লাহু না'লান মিনান নার, জাহান্নামের সবচেয়ে সহজ কষ্ট হলো, সহজ শাস্তি হলো যার আগুনের 2টা জুতা পরায় দেওয়া হবে।
এটা হলো সবচাইতে নিম্নমানের সবচেয়ে সহজ শাস্তি। আগুনের দুইটা জুতা পরায় দেওয়া হবে, এই আগুনের জুতার কারণে তার মাথার মগজ গলে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে। জুতা পরানো হবে পায়ের নিচে, কিন্তু সিদ্ধ হবে মাথার মগজ। এটা হলো সবচেয়ে সহজ শাস্তি। বুক করার মতো শক্তি আমাদের আছে নাই। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি, যে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। এর বেশি বেশি পরিমাণ দোয়া করতে হবে। আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া। আল্লাহ এত বড় রহমান, এত দয়াবান, তিনি সবকিছু আমাদেরকে শিখাই দিয়েছেন কিভাবে দোয়া করতে হয়। সেই দোয়াটাও তিনি শিখাই দিলেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইল্লা আযাবাহা কানা গরামা। জাহান্নামের আযাব আল্লাহ খুব কঠিন, সহ্য করতে পারবো না। আল্লাহ যেহেতু সহ্য করতে পারবো না, দিও না। এইভাবে দোয়া করতে হবে, হাত তুলে দোয়া করতে হবে যে আল্লাহ যেহেতু সহ্য করতে পারবো না, এই আযাবটুকু আমাকে দিও না। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নামের আযাব শুধু কষ্টকর ব্যাপারটা এমন নয়, বরং জাহান্নামটাই বাসস্থান হিসাবে খুব নিকৃষ্ট। যদি কাউকে কোনো আযাব না দেওয়া হয়, শুধু জাহান্নামে দিয়ে দেওয়া হয়, আযাব নাই শুধু জাহান্নামের ভিতরে দেওয়া হয়, এটাও তার জন্য সবচেয়ে বড় আযাব হয়ে যাবে। এজন্য আল্লাহ দোয়া শিখাই দিলেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। জাহান্নামের আযাব খুব কঠিন, শুধু তাই নয়, আল্লাহ জাহান্নামটাই বাসস্থান হিসেবে, থাকার জায়গা হিসেবে খুব নিকৃষ্ট। নিও না আল্লাহ, নিও না। এভাবে দোয়া করতে হবে। ৫ নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বিশেষ বান্দাদের ৫ নাম্বার গুণ হলো, তারা দুনিয়াতে খরচের সময় অপব্যয় করবে না, অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। দুইয়ের মাঝামাঝি থাকবে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দুইয়ের মাঝামাঝি থাকবে। অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। অপচয়, আপনার যেটা প্রয়োজন না, প্রয়োজন নাই এটা কেনার, ওটাই কিনলেন শুধুমাত্র শখ। প্রয়োজনের অতিরিক্ত যা আছে, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিষ শুধুমাত্র ওইটা নয় যেটা খেলে প্রাণ হরণ হয়, ওইটার নাম বিষ নয় যেটা খেলে মানুষ মারা যায়, বরং প্রয়োজনের অতিরিক্ত যা আছে ওটাই বিষ। আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে ওটাই বিষ। এজন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না কেনা, অপচয় না করা। খাবেন 2 জন ব্যক্তি, খাবার অর্ডার করলেন অনেক বেশি পরিমাণ। 2 জন ব্যক্তি কতটুকু খেতে পারবেন? ওই পরিমাণ খাবার আপনি হোটেলে অর্ডার করেন না, নিজের সম্মান বরত্ব দেখানোর জন্য এটা ওটা অনেক কিছু অর্ডার করে টেবিল ভরে ফেললেন, শেষে একটু একটু খেয়ে এটাকে ফেলে দিলেন। এটার নাম অপচয়, এটার নাম অপচয়। ওযু করার সময় আপনার যেখানে ওযু 250, 300, 400, 500 গ্রাম পানি দিয়ে হয়ে যায়, সেখানে 2-2.5 লিটার পর্যন্ত পানি আপনি খরচ করলেন। এটার নাম অপচয়। নবী আলাইহিস সালাম ওযু করতেন 1 মুদ পানি দিয়ে। 1 মুদ, এটা আরবি একটা পরিমাপ। 1 মুদের আমাদের দেশীয় পরিমাণ হলো 250 থেকে 300 গ্রাম পানি, মানে 1 গ্লাস পানি। এটা দিয়ে ওযু করতেন। নবী আলাইহিস সালাম বলেন, তুমি যদি গভীর কোন নদীতেও ওযু করো, এর বাহিরে করলে অপচয়। আর আমরা কি পরিমাণ পানি অপচয় করি! মিসওয়াক করার সময় ট্যাপ ছেড়ে দিছি, চলছে, পানি চলছে। মুখ ডলাডলি করার সময়, শীতের সময় আমাদের স্কিন এটা শুষ্ক থাকে, ডলাডলি দরকার পানি পৌঁছানোর জন্য। মুখ ডলতেছে, এদিকে পানি চলছে চলছে। হায় অপচয়! মুহতারাম হাজির, এই অপচয় করা যাবে না। যদি রহমানের বিশেষ বান্দা হতে চান,
কিয়ামতের দিন যদি এটা বলতে চান যে আমি রহমানের লোক, আমি আল্লাহর লোক, তাহলে অপচয় রোধ করতে হবে। অপচয় করা যাবে না। খাবার দাবার, পানীয়, পোশাক, পরিচ্ছদ, খরচ, কোনো জায়গায় অপচয় করা যাবে না। আবার কৃপণতাও করা যাবে না। আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনার সম্মান বজায় রাখতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি নোংরা একটা জামা পরে আছেন, এটার নাম কৃপণতা। আপনার জন্য সুযোগ আছে ভালো নতুন একটা জামা কেনার, এটা না কিনে এমন এক জামা পরে আছেন যেটা দেখলে কেমন জানি লাগে, অন্য কেউ দেখলে তার মন খারাপ হয়ে যায়, নোংরা জামা পরে আছেন। 10 টাকা খরচ করে কাপড়টা আয়রন করার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছে, এরপরও আয়রন করেন না, কাপড় উঠতে উঠতে কাঠ পর্যন্ত উঠে গেছে, এটার নাম কৃপণতা। এই কৃপণতাও করা যাবে না, আবার অপব্যয় অপচয়ও করা যাবে না। দুইয়ের মাঝখানে থাকতে হবে। আপনার যতটুকু সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আপনি ভালোভাবে থাকেন, ভালোভাবে চলেন। আপনার পরিবার পরিজনদেরকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ান। আপনার ইনকাম 10,000 টাকা, প্রতি মাসে আপনার খরচ করেন 15,000 টাকা, এটার নাম অপচয়। ওর মধ্যেই আপনি আপনার কাভার করেন। আপনার ইনকাম 1,00,000 টাকা, পরিবারে কখনো বাজার করেন না, ভালো গোশত কিনেন না, মাছ কিনেন না, কিছু কিনেন না, পরিবারকে শুধু ভর্তা আর ডালের উপর রাখেন, এটার নাম কৃপণতা। আপনার যে সামর্থ্য আছে ওই সামর্থ্যের মধ্যে আপনি খরচ করেন, মাঝামাঝি থাকতে হবে। আমরা হলাম উম্মতে ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। মুহতারাম হাজরিন, রহমানের বিশেষ বান্দাদের একটা বড় গুণ হলো তারা অপচয়ও করবে না, আবার কৃপণতাও করবে না, দুইয়ের মাঝামাঝি থাকবে। 6 নম্বর গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বিশেষ বান্দা হলো তারাই যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, অন্য কারো কাছে আশ্রয় গ্রহণ করে না, অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করে না, অন্য কারো ইবাদত করে না। নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি নামাজ হয়, আমি হজ করে আসছি, নামাজ না পড়লে মানুষের হাদিস সাহেব বলবে না, মানুষ বলবে হাদিস সাহেব এটা হজ করে এসে ভালো হয় নাই, এই হিসেবে নামাজ পড়ি, তাহলে কি এটা আল্লাহর জন্য হলো? নামাজ হতে হবে আল্লাহর জন্য, দান সাদাকা হতে হবে আল্লাহর জন্য, আমার সমস্ত ভালো কাজ হতে হবে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কাছেই চাইতে হবে। মাজারে গিয়ে বাচ্চা চাইলে পাওয়া যাবে? শিরক। আল্লাহর সাথে অন্য কারোর কাছে আশ্রয় প্রার্থনা করা, এটা শিরক। মাজারে গিয়ে বাচ্চা না চাওয়া, মাজারে গিয়ে সাহায্য না চাওয়া। অনেকে আছে পীরের কাছে গিয়ে সব কিছু বলে, যেটা বলা দরকার ছিল নীরবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার এটা এটা প্রয়োজন, গিয়ে বলে পীরের কাছে। এক কান্দা কলা নিয়া গরুর দুধ পুরাটা দহন করে বাজারে না এনে সরাসরি পীরের কাছে, সেখানে গিয়ে খাওয়ায় নামাজ সবকিছু ছেড়ে দিয়ে বাবা 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 বাবা। এরা ওই রহমানের বান্দা হতে পারবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করতে হবে আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, রহমানের বান্দাদের, যারা রহমানের বান্দা হবে তাদের 6 নম্বর গুণ হলো আল্লাহর সাথে কাউকে তারা আহ্বান করে না, ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনাল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা রহমানের বান্দা হতে পারবে না। অন্যায়ভাবে ন্যায়সঙ্গত মানুষ হত্যা কখন হবে? কেউ আপনার সন্তানকে মেরে ফেলেছে, ইসলামী রাষ্ট্রে কিসাস বা বদলা হিসেবে আপনি তাকে হত্যা করতে পারবেন আইনি প্রক্রিয়ায়, এটা হলো ন্যায়সঙ্গত। যুদ্ধের ময়দানে যখন অমুসলিমরা শত্রুপক্ষ আপনার মুখোমুখি দাঁড়িয়েছে, তখন তাকে হত্যা করা এটা ন্যায়সঙ্গত। এমনিতেই কোনো অমুসলিমকে আপনি হত্যা করলেন, এটার নাম ইসলাম নয়, এটা ন্যায়সঙ্গত হত্যা নয়, করা যাবে না। সবাই সবার ধর্ম পালন করবে, আপনি কি হিন্দুদের মন্দিরে বোমা মেরে উড়াই দিলেন, এটার নাম ন্যায়সঙ্গত কাজ নয়, এটা অন্যায়, বরং আপনার বিচার হবে। অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা ইবাদ, আল্লাহর বিশেষ বান্দা থেকে নাম কেটে যাওয়ার কারণ। যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে
রাজনৈতিক বিরোধী দল হওয়ার কারণে মানুষ হত্যা করে এরাও আল্লাহর বান্দা হতে পারবে না। সে ভিন্ন রাজনীতি করে, আমি আমার রাজনীতি করি, তাকে আমি হত্যা করলাম, তাকে আমি মামলা দিলাম, তাকে আমি হয়রানি করলাম, এগুলোর নাম আল্লাহর প্রিয় বান্দা হওয়া নয়। এগুলো করা যাবে না। মনে রাখবেন, ক্ষমতা তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ এটা পরিবর্তন করেন। আজকে আপনার, কালকে অমুকের, কালকে তমুকের। ক্ষমতা পরিবর্তনশীল। কেউ যদি মনে করে আমি ক্ষমতাশীল, সে ভুল। ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। ক্ষমতা একদিন আপনার, আরেকদিন ভিন্ন প্রতিপক্ষের হবে। সুতরাং রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে হত্যা না করা, কাউকে জুলুম না করা, এই জুলুমের অবাল ক্ষতি নিজের দিকেই আসবে, নিজের দিকেই ফিরে আসবে। যারাই জুলুম করবে সেই জুলুমের ক্ষতি নিজের দিকে আসবে। ভাই, রাজনৈতিক পরিচয় কবরে চলবে না। আপনি মারা গেলে রাজনৈতিক পরিচয় চলবে না। তখন আপনি বলতে পারবেন না যে আমি আওয়ামী লীগ করে বিএনপির কেউ আমার জানাজায় আসতে পারবে না, আমি বিএনপি করি আওয়ামী লীগের কেউ জানাজায় আসতে পারবে না, এমন কথা চলবে না। আপনার সমাজ, আপনার আত্মীয়তা, আপনার পারিবারিকতা, এগুলো ঠিক রাখেন। রাজনৈতিক পরিচয় পরে সে আমার সমাজের মানুষ, সে আমার ইউনিয়নের মানুষ, তার প্রতি দয়া, তার প্রতি ভালোবাসা, মহাব্বত, এটা লালন করতে হবে আমাদেরকে, যে যেই দলই করুন না কেন। আপনি মারা গেলে রাজনৈতিক পরিচয় আসবে না। আপনার পড়োশি সে ভিন্ন দল, ভিন্ন মত পোষণ করে, এরপর আপনার জানাজায় আসবে, আপনার খাটিয়ে বহন করবে। এমন যেন না হয় যে আপনার রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনার মৃত্যুর পরে মানুষ জানাজায় আসে না। এমন যেন না হয়। সবাই ভাই ভাইয়ের মতো মিলে থাকতে হবে। আপনি ক্ষমতা পেয়েছেন, আপনার দল ক্ষমতায় এসেছে, আপনি মানুষের কল্যাণে কাজ করেন, যে ভাই এতদিন তুমি করেছো, এখন আমি করি, তুমি আমার সহযোগী হও। এটার নাম রাজনীতি হওয়া দরকার। আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে প্রতিহিংসামূলক রাজনীতি, প্রতিশোধমূলক রাজনীতি। মোহতারাম হাজরিন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। আপনার ক্ষমতা, আপনার পদ পদবি, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, অতিরিক্ত একটা বোঝা। কিয়ামতের দিন হয়তোবা এই পদ পদবি বোঝার কারণে আপনি সম্মানিত হবেন, আর না হয় আপনার ডান হাতকে গাড়ের সাথে বেঁধে মাথার চুলের অগ্রভাগকে সরাইয়া তারকের সাথে ঝুলাইয়া দেওয়া হবে। হয়তোবা আপনার এই ক্ষমতা, এই পদ পদবীর কারণে আল্লাহ তার ডান পাশে আপনাকে নূরের চেয়ারে বসায় দেবেন। আর যদি ভিন্ন খাতে ব্যবহার করেন, তাহলে ডান হাতটাকে ঘাড়ের সাথে বেঁধে সুরাইয়া তারকার সাথে আকাশ এবং জমিনের মাঝখানে ঝোলাইয়া দেবেন। সেদিন দেখা যাবে কঠিন অবস্থা হবে। এই জন্য মোহতারাম হাজরিন, কাউকে হত্যা না করা, কাউকে হয়রানি না করা, সে আমার দেশের মানুষ, আমার সমাজের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, তার সাথে আমার মহাব্বতের সম্পর্ক রাখা, এটাই হলো আদর্শ রাজনীতি, এটাই হলো আদর্শ সামাজিকতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন।